এদিকে রাজধানীর বিভিন্ন পাম্পে তেল সংকট দেখা গেছে। তেলের জন্য দীর্ঘ সারিও দেখা গেছে প্রাইভেট কার ও মোটরসাইকেলের। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাশরিক সঞ্চয়। তাশরিক, রাজধানীর পাম্পগুলোতে তেল সংকট রয়েছে কিনা, ক্রেতারা কি বলছে আমাদের জানাবেন। ঈশিতা ইয়াসমিন, আপনি আসলে সমসাময়িক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমার কাছে সংযুক্ত হয়েছেন। আমি আপনাকে যে প্রশ্ন করেছেন তার উত্তর জানাতে চাই। তার আগে দুটো বিষয় আমি একটু উল্লেখ করে জানাতে চাই। আমরা নিশ্চয়ই খবরে এবং আমাদের দর্শকরা জেনেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে তেলবাহী যেই জাহাজগুলো সেগুলো প্রবেশের জন্য ইরানের সাথে যোগাযোগ করে হরমুজ প্রণালী দিয়ে সেই জাহাজগুলো আনা নেওয়ার একটা সুবিধা করার কথা জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি সেখানেও খানিকটা ব্যত্যয় ঘটেছে। এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তেমন আরেকটি ইস্যু হলো যে ঈদের কারণে একটা লম্বা ছুটি, এই ছুটিতে কিন্তু বহু মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। এই সংখ্যাটি যদি আমরা তুলনা করতে চাই, আমরা জানি যে 3 কোটির বেশি ভোটার রয়েছে ঢাকায়, যারা ঢাকার বাইরের ভোটার বা যাদের স্থায়ী ঠিকানা ঢাকার বাইরে, তারা কিন্তু এই লম্বা ছুটির সময় পেলে, অর্থাৎ ঈদ বা নির্বাচন এরকম সময় ঢাকা ছেড়ে যায়। সেই সাথে সাথে ঢাকার রাজপথগুলোতে গণপরিবহন এবং বিভিন্ন ধরনের জ্বালানি তেলে চালিত যে পরিবহন, এগুলোর সংখ্যা কিন্তু একেবারেই 10%, 15% নেমে আসে। অর্থাৎ আজকে যে ঈদের ছুটি শেষ হবে, এরপর ধারণা করা যায় আগামীকাল থেকে রাজপথগুলোতে অর্থাৎ রাজধানীর মধ্যে গাড়ি ঘোড়ার সংখ্যা কিন্তু বাড়বে। তেলের এখন যে সংকটটি আমরা দেখছি, এটি কিন্তু ধরা চলে যে 4 ভাগের 1 ভাগ সংকট আমাদের সামনে এসেছে। আগামী দিনগুলোতে অর্থাৎ ঈদের পরবর্তীতে রাজধানীতে আবার পুনরায় যখন রাজধানী সচল হবে, তখন কিন্তু এই সংকট আরও 3 গুণ বৃদ্ধি পাবে বলেই খুব সাধারণ ধারণা করা যায়। চিত্র দেখবেন যেখানে কিন্তু আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এটিতে তেল নেই বলে ঘোষণা দেওয়া হয়েছে, তবুও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে বিশাল লাইন ধরে ছোট বড় বিভিন্ন ধরনের পরিবহন এখানে অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে এখানে তেল দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, অর্থাৎ তাদের মজুত করা আর কোনো তেল নেই। তবুও কেন চালকরা এবং গাড়ির মালিকরা এই তেল পাম্পগুলোতে তেল নেই জেনেও বসে আছে, সে কথা আমরা জানবার চেষ্টা করব। আমরা তাদের সাথে কথা বলবার চেষ্টা করছি। আপনারা কি তেলের সন্ধানে এসেছেন কিনা? আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে তেল নেই বলে জানানো হয়েছে, তবুও কেন এসেছেন? তেল নেই বলে জানানো হয় না, অ্যাকচুয়ালি ওরা বলছে যে দুপুর 3টার পরে তেল দিবে আর কি। এই জন্য আমরা ওয়েট করতেছি সিরিয়ালটা দিয়ে। ঈশিতা, আপনার মাধ্যমে দর্শকরা জানছিলেন যে দুপুর 3টা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে এবং সেই অপেক্ষার প্রহরী আসলে তারা গুনছে। এই সারিটিও বেশ দীর্ঘ। নির্ধারিত সময়ে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা দিনকে দিন কিন্তু বাড়ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র থেকে জানানো হয়েছে যে গতকাল সোমবার পর্যন্ত তাদের হাতে 14 দিনের ডিজেল মজুত রয়েছে। এই ডিজেল দিয়ে কিন্তু সাধারণত কৃষি কাজ করা হয়, বাংলাদেশের কৃষি জ্বালানি হিসেবে ডিজেলটাকে ব্যবহার করা হয়। পেট্রোল ডিজেলের যে সংকট রয়েছে, সেই সংকট দিনকে দিন আরো প্রকট হবে বলে কিন্তু সংশ্লিষ্টরা ধারণা করছেন। তো রাজধানীর তেজগাঁ থেকে তেলের পরিস্থিতি এই ছিল আমার কাছে। আমি ফিরতে চাই স্টুডিওতে। ঈশিতা ইয়াসমিন। তাশরিক, আপনাকে ধন্যবাদ।